সম্পর্কের পিছু টান এড়ানো বড় কঠিন। এক নববধূর গৃহপ্রবেশ, যা শুধুই গৃহপ্রবেশ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মেয়েটির অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা। সেই বউয়ের চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্প বলতে আসছে গৃহপ্রবেশ। শুভশ্রী জিতুর জুটি কেমন লাগছে? টিজারের শুরুতেই দেখা যাচ্ছে একটি ব্যাগ প্যাক করা হলো, হয়তো সারা জীবনের স্মৃতিবন্দী হলো ওই ব্যাগে। তারপরেই দেখা যাচ্ছে দুর্গাপুজোর আবহ, মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে, আর তারই সঙ্গে প্রকট হচ্ছে ছবিতে শুভশ্রীর অপেক্ষা। বিয়ের পরদিন থেকেই তার স্বামীর জন্য অপেক্ষা শুরু হয়েছে। স্বামী বিয়ের পরের দিনই তাকে শ্বশুর বাড়িতে একা রেখে চলে যায়, আর কোনো যোগাযোগ করেনি স্ত্রীর সঙ্গে। অপেক্ষার প্রহর গোনা শেষ কি হবে এই ছবিতে শুভশ্রীর? শাখা সিঁদুরবিহীন এক বিধবার সাজে নিজের দিন কাটালেও শ্বশুর শাশুড়ির সেবায় খামতি রাখেনি সেই গৃহবধূ। অন্যদিকে বৌমা বলতে অজ্ঞান বৃদ্ধ শ্বশুর শাশুড়ি। বৌমা যদি কোনো দিন বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে বৃদ্ধ বয়সে তাদের কি হবে সেই চিন্তায় ব্যাকুল দুই বয়স্ক সদস্য। তবে গল্পের মাঝে তখন টুইস্ট আছে যখন আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে ওই গৃহবধূ। আবার সেই স্বপ্ন ভঙ্গ হবে না তো? এবার কি হবে অপেক্ষার অবসান, নাকি দ্বিতীয়বারও অপেক্ষায় দিন কাটাতে হবে তাকে? সত্যি কি সব মায়াজাল কাটিয়ে নতুন করে গৃহপ্রবেশ করতে পারবে গৃহবধূ? বিয়ের পর একটা দিনও স্ত্রীর সঙ্গে সংসার করেনি তার স্বামী। শহরের বাইরে যেখানে থাকে সেখানেও স্ত্রীকে নিয়ে যায় না, কিন্তু শ্বশুর শাশুড়ির সেবায় কোনো ত্রুটি রাখে না তাদের বৌমা। দিনের পর দিন চোখের সামনে বাড়ির বউয়ের এই কষ্ট সহ্য হচ্ছে না শ্বশুর মশাইয়ের। কষ্টে বুক ফেটে যায় শাশুড়ি মায়েরও। তবুও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে যায় বৌমা। ছকভাঙা গল্প, নতুন জুটি এখন বাংলা সিনেমার ইউএসপি। নায়ক নায়িকার চীনা জুটির সাফল্যকে চ্যালেঞ্জ করে পরিচালক প্রযোজক নতুন জুটিকে দর্শকের দরবারে নিয়ে আসতেই বেশি স্বচ্ছন্দ। আর ঠিক সেই কারণেই পরিচালক ইন্দ্রদেব দাশগুপ্তের ভাবনায় আগামী 13 জুন বড় পর্দায় মুক্তির অপেক্ষায় গৃহপ্রবেশ। এই ছবিতে প্রথমবার দর্শক দেখবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জিতু কমলের যুগলবন্দী। সিনেমার টিজার ইতিমধ্যেই সকলের মন ছুঁয়েছে। শুভশ্রীর সাদামাটা লুকে মুগ্ধ ভক্তরা। এবার এই জুটি দর্শক মনে জায়গা করে নিতে পারবে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।